নিজের কল্যাণ যে ভাবে না, বুঝে না, কমপক্ষে নিজের ভালোটা যে বোঝে না, আমার কি করা উচিত, আমি কোত্থেকে আসলাম, আমারে কে বানাইলো, আমার কোথায় যাব আমি ফিরে, আমি যা করছি এটাই কি আমার কাজ ছিল, এদ্দুর দেমাগ যার নাই, আকল নাই, নিশ্চিত এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষ হইতে পারে না। এটা হয় পাগল, মাতাল, আর নাই তো জন্তু জানোয়ার হাইওয়ান ছাড়া আর কিচ্ছু না, কিচ্ছু। তোমরা অসংখ্য ছেলে নিজেদের কোনো গন্তব্য চেনো না। তুমি মুসলমান, তোমার মা মুসলমান, বাবা মুসলমান, তোমার বংশ মুসলমান, কিন্তু তুমি কোন দিকে যাচ্ছ, কোথায় যাচ্ছ? এই দিন রাত মোবাইলের এই অসভ্য ছবি, নারী, নাচ, গান, জিনা, ব্যভিচারের দৃশ্য, এটা তোমার শেষ পর্যন্ত কোথায় নিয়ে যাবে? তুমি বলো প্রিয় ভাই। তোমার এই বখাটে দুশ্চরিত্র, লম্পট, বেঈমান, কাফেরের মতোই চুল, এটা তোমাকে কি পরিচয় দেয়? তুমি এতটুকু দিমাগও নাই? তোমার এই বিশ্রী বিকট চুল, এ তো তোমাকে ইহুদি বানায়, তোমাকে বলে দেয় তুমি খ্রিস্টান, তোমাকে বলে দেয় তুমি হিন্দু, তোমাকে বুঝায় দেয় তুমি নাস্তিক, তুমি মুরতাদ। ইমানদারের চুল তো এমন হয় না। এতটুকু দিমাগ যদি কাজ না করে মাথায়, আত্মপরিচয় যে ভুলে যায় সে তো পাগল, সে তো মাতাল। নিজের পরিচয় যে জানে না, নিজেকে যে চেনে না, সে তো মাতাল, সে তো প্রতিবন্ধী। আজ আমরা আত্মপরিচয় জানি না, আত্মসম্মান চিনি না। চেহারায়, সুরতে, লেবাসে, চলনে, বলনে। একজন বয়স্ক বাবা বলেন, আপনি বছরের পর বছর প্রকাশ্যে দিবালোকে বিড়ি সিগারেট খান, আপনি আপনাকে কি বুঝাইতে চান? ইমানদার? ইমানদার এত ফালতু লোক হয়? কথায় কথায় 60 বছর বয়স গালি দেন, কি বুঝাইতে চান আপনারে? আপনাদের যাদের দাড়ি নাই চেহারায়, আপনারা নিজেদেরকে কি পরিচয় দিতে চান? বলেন মেয়ে, এখন দাঁড়ায় বলেন, কি বুঝাইতে চান নিজেকে? ইমানদার এমন হয়? 1450 বছরের ইমানদার এমন ছিল? তা আপনি আপনারে কি বুঝাইলেন? কি বুঝাইলেন বলেন? মুসলমান যাদের ছেলে নামাজ পড়ে না, মেয়ে নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, এই বাপ, আপনার ফ্যামিলি এটা মুসলমানের ফ্যামিলি?